আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রকাশ বইয়ের নবম শ্রেণীর 21 নম্বর বসে দেখি 21 নম্বর অধ্যায়ের লগারিদম অংশগুলি করাচ্ছি। এর আগেতে আমি এটা পার্ট 3, পার্ট 1, পার্ট 2তে বেশ কিছু অঙ্ক করিয়ে দিয়েছি, দাগ দেওয়া আছে, করিয়ে দিয়েছি। আজকে আরও কিছু অঙ্ক এখানে দেখাবো। যেমন 3-এর বিয়েরটা আজকে করি। 3-এর এরটা করে দিয়েছিলাম, বা ওইগুলো দাগ দেওয়াগুলো করে দিয়েছিলাম। আজকে 3-এর বিয়েরটা দেখাই। এই যেমন এগুলো করা রয়েছে। আচ্ছা, 3-এর বি, 3-এর বিতে আছে 3 প্লাস লগ 10 বেসে এক্স ইকুয়াল টু 2 লগ 10 বেসে ওয়াই হলে প্রমাণ করতে হবে, দেখাতে হবে এক্সকে ওয়াই দিয়ে, মানে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে, এক্সকে প্রকাশ করতে হবে ওয়াই দিয়ে। এখানে যাকে প্রকাশ করা হচ্ছে সে থাকবে বাম দিকে, আর যাদের দ্বারা প্রকাশ করা হচ্ছে তারা থাকবে ডান দিকে। তাহলে এক্স এক্ষেত্রে বাম দিকে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু 3 আছে, 3কে ওদিকে সরাতে হবে। কিন্তু শুধু 3 এখানে হবে না, 3কে একটু অন্যরকমভাবে ব্যবহার করতে হবে। যেমন 3-এর পাশে আমি এইটা লিখতে পারি। কি যুক্তি না, লগ 10 বেসে 10 মানে হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে 3, তাহলে 3-এর বদলে আমি লিখলাম এটা, প্লাস লগ 10 বেসে এক্স ইকুয়াল টু লগ 10 বেসে ওয়াই স্কোয়ার। এই 2 যদি পাওয়ারে থাকে তাহলে সামনে যেমন আসে ঠিক তেমন এখানে থাকলে এর উল্টো পথে আবার এই পাওয়ারে যেতে পারে বা যায়। এবারে হচ্ছে লগ 10 বেসে এক্স ইকুয়াল টু লগ 10 বেসে ওয়াই স্কোয়ার মাইনাস লগ 10 বেসে 10 টু দি পাওয়ার 3। ওই একই যুক্তি আগের মতোই, যেমন করে ওয়াই স্কোয়ার হলো ঠিক ওইরকমভাবেই। বা লগ 10 বেসে এক্স ইকুয়াল টু লগ 10 বেসে ওয়াই স্কোয়ার বাই 10-এর কিউব, 10-এর কিউব মানে হচ্ছে 1000। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই পোর্শনটা যদি মিল থাকে তাহলে এই অংশটা অর্থাৎ এই ওয়াই স্কোয়ার বাই 1000 আর এদিকের এক্স সমান হবে। এটা আমরা প্রপার্টি থেকে বা সূত্র থেকে জানি। তাহলে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স ইকুয়াল টু হবে ওয়াই স্কোয়ার বাই 1000। এই যে এইটাই হচ্ছে এক্সকে ওয়াইয়ের দ্বারা প্রকাশ করা হচ্ছে। এক্স আছে শুধুমাত্র বাম দিকে, আর এক্স ছাড়া বাকি অংশগুলো থাকবে ডান দিকে। এটাকেই বলা হয় এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ। এরপরে দেখি কি আছে। 3-এর বি গেল, 4-এর ডি, 4-এর ডি বেশ। 4-এর ডিতে আছে মান নির্ণয় করতে হবে লগ 10 বেসে 384/5 প্লাস লগ 10 বেসে 81/32 প্লাস 3 লগ 10 বেসে 5/3 প্লাস লগ 10 বেসে 1/9। তো এক্ষেত্রে আমরা এই প্রপার্টি ইউজ করব যে লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু লগ এম এন। বেসগুলো ধরে নেওয়া হলো সবই 10 আছে, মানে সবই একই রকমের আছে। এক্ষেত্রে বেসগুলো যেহেতু সবই 10 আছে, সুতরাং আমরা এই যোগগুলোকে গুণাকারে লিখতে পারি। তাহলে লগ 10 বেসে 384/5 প্লাস ইন্টু 81/32। এই 3 পাওয়ারে চলে যাবে, তার মানে 5 হবে, 5-এর কিউব হবে, আর এখানে 3-এর কিউব হবে, ইন্টু 1 ইন্টু 9 32 12
নয় নয়, এটা 27, ছোট করে নিই, আরেকবার লিখি। 12 গুণ 9 গুণ 125 বাই 5 গুণ 27, তাহলে 9 3 3 4 125 25, তাহলে কি দাঁড়ালো log 100 দ্য বেস অফ 10, তার মানে log 10 বেসে 10 স্কোয়ার, দ্যাট ইজ 2 log 10 উইথ বেস অফ 10। এবারে এই 10 বেসে 10 এটা 1 হয়ে যাবে, তার মানে শুধুমাত্র 2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। এরপরে দেখি, এরপরে এটা অনেকটা বড়, সময় সাপেক্ষ, করছি না, এগুলো করে দিয়েছি, এইটা করে দিই। 6-এর 5-এর 5-এর 8-এরটা, 5-এর 8-এরটা, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটাকে 1 প্রমাণ করতে হবে। তা আমরা এই এক্সপ্রেশনটাকে ধরে নিই, ধরি x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y ইকুয়াল টু k। এটা আমরা ধরে নিলাম। তাহলে এবার উভয় পক্ষে log নিয়ে পাই, উভয় পক্ষে log নিয়ে পাই। এই log নেওয়ার সময় বেসটা একই রাখতে হবে। log k, এটাকে আগে লিখলাম, log অফ এই পুরো এক্সপ্রেশনটা x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, এই পুরো এক্সপ্রেশনটা। এইবারে যে নিয়মটা খাটাবো সেটা হচ্ছে যে এগুলো যেহেতু গুণ আকারে আছে, সেই জন্যে এগুলো আলাদা আলাদা log যোগ আকারে হবে। তার মানে log x টু দি পাওয়ার log y মাইনাস log z প্লাস আলাদা করে আবার একটা log লিখতে হবে, log y টু দি পাওয়ার log z মাইনাস log x প্লাস log z টু দি পাওয়ার log x মাইনাস log y ইকুয়াল। এবার এই পাওয়ারগুলো এর সামনে চলে আসবে, তার মানে log y ইন্টু log y মাইনাস log z ইন্টু log x প্লাস log z মাইনাস log x ইন্টু log y প্লাস log x মাইনাস log y ইন্টু log z। তো এটা যদি গুণ করে দেওয়া হয়, অর্থাৎ এই log y এর সঙ্গে log x গুণ করা হলো, log z এর সঙ্গে log x গুণ করা হলো, গুণ করে যোগ করলে এই অংশটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 0-র বদলে আমরা লিখতে পারি log 1। আমরা জানি log 1 মানে 0। তাহলে কি দাঁড়ালো যে এদিকে log k আর এদিকে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব log k ইকুয়াল টু log 1, অতএব k ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু k মানে আমরা গোটা এক্সপ্রেশনটা ধরে নিয়েছিলাম, সুতরাং ওই গোটা এক্সপ্রেশনটার মান হচ্ছে 1। এইভাবে এটাকে আমরা প্রমাণ করতে পারবো, প্রমাণিত। আচ্ছা, পরে দেখি। তাহলে এটা গেল 6-এর এরটা, 1-এরটা, 6-এর 1। 6-এর 1-এতে আছে log of x plus y by 5 equal to half log x plus log y। এটা দেওয়া আছে, যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে x 3। এটাকে এইভাবে করা যাবে, বা log of
এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু লগ অফ এক্স ওয়াই, এই গুণ আকারে আছে বলে লগ অফ এক্স ওয়াই হলো, আর এই সামনের হাফটা এদের পাওয়ারে চলে গেল। এবারে উভয় পক্ষে লগ উঠে যাবে, তাহলে অতএব দিয়ে লিখব এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই, এ হাফের জন্য রুট। এবারে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাই না এক্স প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই হোল স্কোয়ার, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 25 ইকুয়াল এক্স ওয়াই, বা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 xy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 2xy ওদিকে চলে গেলে 23rd xy। xy দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ারকে xy দিয়ে ভাগ করলে এক্স বাই ওয়াই পড়ে থাকে, ওয়াই স্কোয়ারকে xy দিয়ে ভাগ করলে পড়ে থাকবে ওয়াই বাই এক্স, আর xyকে xy দিয়ে ভাগ, তাহলে শুধু 23। এটাই আমাদের প্রমাণ করতে হতো, প্রমাণিত। এটা তাহলে এভাবে করা যাবে। আচ্ছা, এরপরে আর দেখি কি আছে। 6-এর এরটা গেল, 6-এর 2-এরটাও করে দিই। a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 14 a স্কোয়ার b স্কোয়ার হয়, তাহলে দেখাও যে এটা এখানে লগ 2 আছে, এটা বেশ। 6-এর 2 নম্বর a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার b স্কোয়ার, আমাকে প্রমাণ করতে হচ্ছে ওই এক্সপ্রেশনটা। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারবো লগ a স্কোয়ার স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার ইকুয়াল টু 14 a স্কোয়ার b স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার b স্কোয়ার। এখন এখানে প্লাস আছে, এটা দুটো রূপ হতে পারে, মানে আমরা এটা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের জন্যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আর একটা হয় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ব্যবহার করব, দেখতে হবে যে আমাদের এক্সপ্রেশনটা কী দিয়ে দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হচ্ছে লগ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সুতরাং আমরা এই জন্যে প্লাস নিয়েছি, ইকুয়াল 14 a স্কোয়ার b স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা ওদিকে চলে গেলে হয়ে যাবে 16 a স্কোয়ার b স্কোয়ার, এখানে একটা হোল স্কোয়ার আছে। বা উভয় পক্ষে বর্গ করে মূল করে দেওয়া হয়, তাহলে কি দাঁড়াবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4ab। এইবারে উভয় পক্ষে লগ নিই, উভয় পক্ষে লগ নিয়ে পাই লগ অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান লগ অফ 4ab। আমাদের বাম পক্ষটা যেটা প্রমাণ করতে হবে সেটা আমাদের এসে গেছে, এখানে একটা স্কোয়ার পড়ে গেছে, সরি এই স্কোয়ারটা হবে না। আচ্ছা, এখানেতে আমাদের বাম পক্ষটা এসে গেছে, ডান পক্ষটাকে একটু ঠিকঠাক করতে হবে। এটাকে লেখা যাবে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। লগ এ লগ বি এসে গেছে, শুধু এই জায়গাটাকে আমরা লিখতে পারবো লগ 2 স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি, দ্যাট ইজ 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি। এই যে আমাদের এটা প্রমাণ হলো। তাহলে এইভাবে এটাকে আমরা প্রমাণ করতে পারবো। ওকে, তাহলে এটা এই পর্যন্ত রইল। এটা হচ্ছে পার্ট 3 গেল। আর এর পরেতে আমি আরেকটা তৈরি করতে হবে, যেটা পার্ট 4। সেখানের পরের যে অংশগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।